আচ্ছা, কোনো খাবার ভালো না লাগলে কি আপনি খান? অথবা একটা ড্রেস আপনি কিনেছেন ভুলে কিন্তু পছন্দ হয়নি, এটা কি আর পরেন? কখনোই না। খাবার খান না, ভালো ড্রেস পরেন না, কারো কথা ভালো না লাগলে তার কথা শুনেন না, অথবা যেই সকল নায়ক নায়িকাকে কি আপনার ভাল লাগে? লাগে না। মানে সকল রাজনীতিবিদ আপনার ভালো লাগে? লাগে না। আপনি কোনো একজনকে নির্দিষ্টভাবে ফলো করেন। ঠিক তেমনি একজন শিক্ষককে যদি একটা বাচ্চার পছন্দ না হয়, তাহলে কিন্তু বাচ্চা পড়াশোনা থেকে আগ্রহ হারিয়ে ফেলে। অর্থাৎ পড়াশোনাটা কে করবে? ওই স্টুডেন্ট করবে, আপনার সন্তান করবে। ওর মতো করে একজন স্টুডেন্ট কেন আপনি দিচ্ছেন না? আপনি ওকে আপনার মতো করে ভাবছেন। আপনি কত অ্যাডাল্ট, আপনি কত বড়, আপনার এই বয়সে যেই বোধ, যেই বুদ্ধি ওর কি ওইটা আছে? আপনাকে যদি আমি বোরিংভাবেও পড়াই, সাধারণভাবে গদবাঁধা, আপনি যেমনি হোক এটা থেকে কিছু একটা নিবেন। কিন্তু ওর যদি মজা না লাগে, ওকে আপনি জীবনও বসায় রাখতে পারবেন না। তার মানে পড়াশোনা যারা টুইস্ট দিয়ে পড়াইতে পারে এবং বাচ্চাকে বিনোদন দিতে পারে, শেখাবে, আনন্দের সাথে শেখানোটা যাতে হয়, এমন শিক্ষক বাচ্চার জন্য খুঁজবেন। আপনার সাথে বাচ্চাকে তুলনা কেন করবেন? আপনাকে কিচ্ছু বিনোদন না দিলেও আপনি পড়বেন, কারণ আপনি আপনার প্রয়োজনটা বোঝেন, আপনার বাচ্চা বোঝে না। যেমন জ্বর এসেছে আপনার বাচ্চার, ভালো হবে না, কিন্তু ওষুধও খাবে না। ও কিন্তু ওষুধ না খেলে ভালো হবে না, তাও ওষুধ খায় না, ফেলে দেয়। কিন্তু আমি জানি জোর করে তেতা ওষুধটা ওকে গেলাচ্ছি, কিন্তু ও সুস্থ হবে না, এটা কেউ বোঝে? ও যদি বুঝতো তাহলে তো ও খাইতো। আমি তো যত তেতা ওষুধ হোক, খারাপ হোক, আমরা কিন্তু খেয়ে ফেলি, কারণ আমরা এটা বুঝে গেছি। এখন বাচ্চা তো বোঝে না। তাই যদি বাচ্চার কথা না শোনেন, বাচ্চার মতো করে টিচার দিতে না পারেন, দিন শেষে কিন্তু আপনি কান্নাকাটি করবেন। রেজাল্টের সময় আপনার শত এফোর্টও কোনো কাজে লাগবে না। আর ওর মতো করে যদি একজন শিক্ষক দিতে পারেন, তাহলে কিন্তু সব কিছুতে আগ্রহ পাবে এবং আপনার বলাও লাগবে না। ওই টাইম মতো ক্লাসে যাবে, টাইম মতো পড়তে বসবে, শিক্ষকের জন্য অপেক্ষা করবে। এটা হতে পারে অনলাইন, হতে পারে অফলাইন। তবে অনলাইনের সুবিধা হচ্ছে একটা ক্লাস বারবার দেখা যায়। আপনিও চাইলে দেখতে পারেন, শত ব্যস্ততার মাঝেও কিন্তু আপনি ক্লাসটা চাইলে দেখতে পারেন। আপনার বাচ্চার পাশে কি শিখলো চাইলে একটু মনিটর করতে পারেন। অফলাইনে কিন্তু এটা পাচ্ছেন না। যদি পারেন তাহলে ভালো কথা। বাচ্চা কি বলে সেটাতে প্রায়োরিটি দিন এবং বাচ্চার মতো করে একজন শিক্ষক খুঁজে দিন। আপনার কাজ শুধু সঠিক শিক্ষক খুঁজে দেওয়া, বাকি কাজটুকু বাচ্চা আর শিক্ষক দুজনে মিলিয়ে করবে। আপনাদের সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। আর হ্যাঁ, আমি বাচ্চা বলি জন্য অনেকে অনেক কথা বলে। হ্যাঁ, আমার কাছে এগুলো বাচ্চাই, আমার কাছে ওরা ছোটই। আমি ছোট ভাবি বলি ওদের মতো করে চিন্তা করি। আপনার মতো করে চিন্তা করবেন না, আমার মতো করে চিন্তা করবেন না, ওদের মতো করে চিন্তা করুন। দেখবেন ওদের বেদনা, ওদের কষ্ট, ওদের ভালো লাগা, ওদের বিনোদনগুলো আপনি বুঝতে পারবেন। ভালো থাকুন সবাই।